কি রে তোরা উঠে বলে আমি কার্ডটা উঠবো। আমার গাড়িতে আমি তিনজন নিতে পারছি না, আমাদের যে সাইজ আমি তিনজন নিতে পারবো না। গাড়ি কিনতে একটা কি হয়, গাড়িটা কিনলে আমার কাছে আসবে না, আসলে আর আসবে না। মার শরীর খারাপ করার পর আমি বুঝবো না আমার বাইক কিনা লাগবে তো বাইক কিনা লাগবে, বাইক কালকে না কিনে দাও আমার মরা মুখ দেখবা। আমার সাথে রেস দেব, আমার সাথে আয়। বর্তমান জেনারেশনের অধিকাংশ যুবকই ধূমপান ও মাদকে আসক্ত। তাদের জন্য খোলামেলা ও নিরিবিলি পরিবেশের থেকে চিপাচাপা ও আগান বাগানই তাদের নির্দিষ্ট একটা স্থান হয়ে উঠেছে। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে একটান দুটান করে খেতে খেতে এই মাদকই তাদের নেশায় পরিণত হয়েছে। এই মাদকের নেশায় পড়েই তারা চলে যায় মা বাবার অবাধ্য। কি হয় এসব যুবকদের শেষ পরিণতি? আমার খাওয়া না তোরা খা। আরে খা খা তো খা তো খা, আরে কিছু হবে না তো খা খা খা। এই তাহলে বাদ দে, আমি আর খাবো না, আমি চললাম। হ্যাঁ তাহলে তোরা কি আর খাবি? বানাবো? মোটেও না, আমি আর খাবো না। এমনই চ বন্ধু, চ আমার নিয়ে চ। না বিশাল খাওয়া হয়েছে, আর খাবো না, বাড়ি পানে যাই। এই চ চ বাড়ি বান চ। সব চলে যাবি। চল চল বন্ধু। কি রে তোরা উঠে বলে আমি কার্ডটা উঠবো। ওই তুই ওই গাড়িতে ওঠ, আমার গাড়িতে তুই কি খেয়ে উঠতে চাচ্ছিস? নিজেরা সাইজ দেখ দিনি, আমি কিভাবে নেবো গাড়িতে? আমি আরে না, এই গাড়িতে তিনজন হবে না, আলামিনবার গাড়িতে ওঠ। আমার গাড়িতে তিনজন উঠেছে, আবার আমি কোনতে নেবো? আমার কি ট্যাঙ্কির উপর নেবো নাকি? আমার তো কোনো জায়গা নেই, আর আমি নিতে পারছি না। আমার গাড়িতে আমি তিনজন নিতে পারছি না, আমাদের যে সাইজ আমি তিনজন নিতে পারবো না। তুই আমার গাড়ি তুই কিভাবে লোক নেবো? তিনজন তো রয়েছে, তুই কিভাবে বলিস আমি নেবো এই গাড়িতে? আমি কি করবো? আমার কাছে লোক নেওয়া জায়গা আছে? তোর গাড়ি কিনতে একটা কি হয়, গাড়িটা কিনলে আমার কাছে আসবে না, আসলে আর আসবে না। তোর নিয়ে দুনিয়ার জায়গায় সমস্যা। তোর একটা গাড়ি কিনতে কি হয়? হ্যাঁ, তিনটা গাড়ি থাকলে গ্রামের ভিতর থেকে লোকজন সব তাকিয়ে থাকবে। আচ্ছা যাই হোক, তুই থাক, আমি চলে গেলাম। দাদু টান দাও, আমরা চলে গেলাম। চলো। আজ একটা গাড়ি নিয়ে বিলে আজ গিয়ে যে কোনো একটা গাড়ি কিনবো। দেখ আমার বাপের কাছে গাইছে গাড়ি। আব্বা ও আব্বা, বাড়ি আসো, বাড়ি কেমন নেই নাকি? হ্যাঁ কুকা, হ্যাঁ আসো, তাহলে কালকের মধ্যে আমার বাইক কিনতে লাগবে। বাইক হোন্ডা গাড়ি কালকের মধ্যে কেমনে কি মনি? কালকের মধ্যে কেমনে কি আমি তো জানি নি, কালকের মধ্যে আমার বাইক লাগবে, আমি শুধু তাই জানি কালকের মধ্যে আমার বাইক কিনতে লাগবে। তোর মাথায় ভূত কিটা দিল মনে? আবার কালকের মধ্যে বাইক কেমনি কি? তুই তো জানিস ভালোই যে আমি ভ্যান চালাই। ভ্যান চাইলে আর কত টাকা ইনকাম হয়? সংসার চালাতে হয়। তোর মার শরীর খারাপ, তোর মার শরীর খারাপ, দেখাশোনা বাড়ির কেউ নেই, তোর বোনের বাড়ি পাঠাইছে, কয়দিন পরে আসে তো আবার অপারেশন করতে হবে। তুই আমার একটা ছেলে, আমারও তো মনে চায় যে তোর একটা বাইক কিনে দিই, মানুষের ছেলে ফেলে চালি বেড়াই। বুঝিস না তা কালকের মধ্যে কেমনি কি? একটু ধৈর্য ধর, দিবানে। মার শরীর খারাপ তো আমি কি করবো? মার শরীর খারাপ করার পর আমি বুঝবো না আমার বাইক কিনতে লাগবে তো বাইক কিনতে লাগবে, কালকের মধ্যে আমার বাইক কিনতে লাগবে। আর মানুষ কয়দিন ভাব আছে, মানুষ আজ হোক কালে মরে যাবে। আর এতদিন কি করেছে অপারেশন করানি? এতদিন একটা 8 টাকা নেই, ওইটা তুমি অপারেশন করাবো, আর আমার বাইক কিনতে লাগবে কালকের মধ্যে, আমার তো জানিনি। তুই একটা কথা বললি, তোর মা না মরে যায় যাক, মানে যে টাকা আছে ওই টাকা দিয়ে তো অপারেশন করবি, তোর গাড়ি কিনে দেবো কি? বাপ কয়টা দিন ধৈর্য ধর, তোর মার অপারেশনটা হয়ে গেলেই তোর আমি গাড়ি কিনে দিবানে, ঠিক আছে? আমি কাজটা ভ্যান ট্যান চালিয়ে কিনে দিবানে। আমি অত জানিনি, আমার কালকের মধ্যে বাইক লাগবে। আমার বাইক নেই বলে আমার বন্ধুদের মধ্যে আমি চলতে পারছি নি, ওদের সাথে আমার চলতে নেসছে না। আমার বাইক লাগবে না, আমার কালকের মধ্যে আমার বাইক লাগবে। আর বাইক কালকে না কিনে দাও আমার মরা মুখ দেখবা। যে টাকা না থাকে ওই বিলি ধারে জমি আছে, ওই জমি বেচলাম, বাইক কিনতে লাগবে কালকে আমার। আমি চললাম কালকের মধ্যে আমার বাইক না কিনে মরা মুখ দেখবা আমার, ভুলে গেলাম। না 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 বাপ, তোর হাত ধরি, তোর কালকের মধ্যে আমি বাইক কিনে দিবানে। হ্যাঁ ঠিক আছে, কালকের মধ্যে আমার বাইক কিনে না, কালকে বাইক না কিনে দিলি বুঝতে পারছি কি হতে পারি না, তো আমার মরা মুখ দেখবো কালকের মধ্যে বাইক না তুই কিনে। এই কথা কইছিস, আমি তোর কালকের মধ্যেই বাইক কিনে দিবানে। আচ্ছা ঠিক আছে, যা, আমি গেলাম। ছেলে আমার একটাই ছেলে, যে করে হোক বাইক কিনে দিতেই হবে। আমার কষ্ট দুঃখ হলেও কারণ ছেলে যে কথা কইয়েছে, আমার তো বাইক কিনে দিতেই হবে। যাই মনি, ও মনি, বাইরে আয় দিনি, দেখে যা, বাইরে আয়। কি হলো সাহস আমাকে চিল্লাচ্ছে কেন? আরে কার গাড়ি? কিটা আছে আমাদের বাড়ি? না কুকা, কেউ আসেনি, তোর জন্য নিলাম।
আর বাইরে আয় কি নাই ও আমার জন্য, হ্যাঁ গাড়িটা ভালো হয়েছে, তা দাঁড়াও। হ্যাঁ এই গাড়িটা আমার খুব ভালোই লাগে, সুন্দর হয়েছে গাড়িটা। ভালো হয়েছে হ্যাঁ চাবি দাও। এদিকে শোন খোকা, খুব আস্তে চালাবি গাড়ি, যত দিবি আর আস্তে চালাবি, অ্যাক্সিডেন্ট করবি না জানি। হ্যাঁ তোমার তো বকতে হবে, আমি গাড়ি চালাতে পারি না, তোমার তো বকা লাগবে। একদম আস্তে চালাবি, বন্ধু বান্ধবের পাল্লা করে ধরে চালাবি, একদম আস্তে চালাবি। তোমার তো বকতে হবে না, চলো। না একা একা ভালো লাগছে না, মেলা এখন দাঁড়িয়ে আছি, গাড়িটা কিনলাম, ওদেরকে তো দেখাতে হবে না, ওদেরকে না দেখালে তো হবে না। ওদের কাছে ফোন দিন, অনেক দেখি। হ্যাঁ কনে আছো? বিরিজি আসতা, ঠিক আছে আসছি, থাকো। জুয়েল ফোন দিল, জুয়েল আসছে। আসো গো, আসো, একসাথে যাই। কিরে সবাই কেমন আছিস? বাবা এত সুন্দর গাড়ি কার কি? গাড়ি কিনলাম, গাড়ি কিনে আনিছি। কেমনে কি? এমনি বাপ কিনে দিয়েছে, বাপে বলে বাপ কিনে দিয়েছে। গাড়ি গাড়ি সব পছন্দ করে। কি বারের গাড়ি কিনেছো? গাড়ি ভালো, আমার একটু পছন্দ নয় গাড়ি। কেরাম মতো লাগছে। গাড়ি ভালো না, এই গাড়ি গাড়ি সাউন্ড না, গাড়ি সাউন্ড সাউন্ড না, গাড়ি ভালো না। কিরে তুই তো গাড়ি চালাতে পারিস, তুই গাড়ি কিনেছিস কি জন্য? না যাইতে পারিনি, গাড়ি ছিল না বলে গাড়ি চালাতে পারিনি। গাড়ি আমি আগে চালাতাম না, লোকের তো গাড়ি নি রেস দিবে, কোম্পানিতে কি রেস দিয়ে খালি। আমার সাথে রেস দে, আমার সাথে। হাই তোরা আজকে রেঞ্জ দে, যে জিতবে তারা আজকে ফ্রিতে মাল খাওয়াবো। ঠিক আছে আপনারা বাপ মার অবাধ্য হয়ে বাপ মার গলায় পাড়া দিয়ে বাইক কেনার এটাই হলো শেষ পরিণতি। এভাবে না জানি কত যুবক রাস্তাঘাটে প্রাণ দিচ্ছে, নিজে তো মরছেই, অপরদিকে নিজের বাপ মাকেও ঢুকে ঢুকে মারছে। তবে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনার ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য বাইকটি কিনে দিলেন, নাকি আপনার ছেলেকে মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য বাইকটি কিনে দিলেন? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।